পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কালেখাতলা জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় গতকাল রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সেদিন সোমবার স্কুল খুলতেই পুরো বিষয়টির সামনে আসে। স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা করদাস তিনি সোমবার জানান, স্কুলের জন্মলগ্ন থেকে থাকা সমস্ত রেকর্ড, স্কুলের মূল্যবান নথি চুরি গিয়েছে। একই সাথে স্কুলের দুটি আলমারির তালা ভাঙা হয়েছে, পাশাপাশি স্কুলের গেটেরও তালা ভাঙা হয়েছে। কয়েকদিন আগে স্থানীয় এলাকার আরও কয়েকটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে, এমনকি একটি সোনার দোকানেও চুরির ঘটনা ঘটেছে দিন ২০ আগে। সব মিলিয়ে পূর্বস্থলী থানা এলাকা জুড়ে চুরির ঘটনায় আতঙ্কিত স্কুলের পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পুরো বিষয়টি তদন্তে নেমেছে পূর্বস্থলী থানার পুলিশ। আমি কালেখাতলা এপি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমি যখন স্কুলে আজকে প্রথম আসার পরে আমার ছাত্রছাত্রীরা আমার কাছে যায় এবং তারা বলে যে ম্যাম, স্কুলের গেট এবং ঘরের দরজা তালা কাটা এবং অফিস ঘরের সব খুলে পড়ে আছে। আমি ওদের কথা মতো স্কুলে ঢোকার পরই দেখছি যে আমার স্কুলের গেটগুলো সব কাটা রয়েছে, তালা কাটা কেটে নিচে পড়ে আছে এবং দুটো আলমারি তার তালা ভাঙা, লকারের তালা কাটা এবং আরও যে ফাইল আলমারির শোকেস ছিল সেখানেও সব কিছু তালা কাটা পড়ে আছে। তা এই মুহূর্তে আমি কিন্তু কোনো কিছুতে হাত দিতে পারিনি, সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। বুঝতে পারছি না কি গেছে না গেছে, তবে বাইরে থেকে যেটুকু যা দেখলাম যে আমার স্কুলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত অ্যাডমিশন রেজিস্টারের ওই ফাইলটা আমি দেখতে পাচ্ছি না এবং প্রতি বছর আমাদের যে ছাত্র ভর্তি হয় সেই ইয়ারলি যে ছাত্রছাত্রীর যে রেকর্ড, সেই রেকর্ডপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি না, এটা বাইরে থেকে আমরা দেখছি। এবার যখন আবার আলমারি খুলবো বা বিস্তারিত সব কিছু দেখবো তখন বুঝতে পারবো আরও কি খোয়া গেছে। আর মিড ডে মিলের ৪ লিটার সর্ষের তেল এবং অন্যান্য সামগ্রী ছিল, সেগুলোও খোয়া গেছে। আর আমরা আমাদের পাশাপাশি কালেখাতলা জুনিয়র হাই, সেখানেও চুরি হয়েছে পরশুদিন রাত্রে, তাদেরও কিছু প্রয়োজনীয় সামগ্রী খোয়া গেছে। তারপর পাশাপাশি ফলেয়া এপি স্কুলে দিন ২০ আগে চুরি গেছে। আমার স্কুলের পাশেই একটি সোনার দোকানে দিন ১৫ আগে চুরি গেছে। তা আমরা আমার স্কুলে এই মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা আছেন, তারা সকলেই বেশ আতঙ্কিত এই চুরির ব্যাপারে। বিশেষ করে আমাদের স্কুলের সাধারণত ছাত্রছাত্রী এবং বিভিন্ন বৎসরের যে রেকর্ডপত্র থাকে সেগুলো চুরি যাওয়ার কারণে আমরা আতঙ্কিত যে এই রেকর্ড থেকে অন্য কোনো ক্রিমিনাল অফেন্স বা অন্য কোনো কিছু ঘটতে পারে কিনা আমরা জানি না। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রশাসন এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন যেন আমাদের বিদ্যালয়গুলো নিরাপদে থাকে এবং আমরা যেন নিরাপদের সাথে কাজ করতে পারি। আমরা সকলেই অত্যন্ত আতঙ্কিত এবং আমি ভীষণভাবে আতঙ্কিত যে আমার স্কুলের জন্মলগ্ন থেকে সমস্ত রেকর্ডগুলো কিছু আর নেই, সমস্তটাই চলে গেছে। তাই আমি প্রশাসনের কাছে আবার করজোড়ে নিবেদন করছি বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, ভাববেন। আমার নাম সুমিতা করদাস, প্রধান শিক্ষিকা, কালেপি বিদ্যালয়। শনিবার ভোর রাতের দিকে, আমরা রবিবার দিন সকালবেলা আমাদের স্কুলের যে স্টুডেন্ট তারা আমাদেরকে খবর দেয় যে স্যার এরকম একটা চুরি ঘটনা ঘটেছে। তো আমরা তৎক্ষণাৎ আসি, তখন আস্তে আস্তে দুপুরের দিকে হয়। এসে প্রথমে দেখি নিচের মিড ডে মিলের ঘরের দরজাটা পুরো ভেঙে ফেলা হয়েছে। উপরে এসে দেখা হয়েছে যে অফিস রুমে একটা দরজার লক কেটে ভেতরে ঢুকে আমাদের যে অফিসিয়াল যে কাগজপত্র, যে সমস্ত বড় আলমারি ছোট আলমারি যতগুলো লকার ছিল সবগুলোকে ভেঙে কাগজপত্র বাইরে তছনছ হয়েছিল, প্রচুর কাগজপত্র মিসিং। তারপরে এবার সেগুলো আমরা তৎক্ষণাৎ পুলিশকে ইনফর্ম করি, পুলিশ তাদের ফোর্স পাঠায়, তারা এসে ইন্সপেকশন করে গেছে এবং আজকে আমরা একটা জিডি করব থানাতে। এবং কি হারিয়েছে সেটা তো তৎক্ষণাৎ বলা যাবে না, কারণ একটা স্কুলে প্রচুর কাগজপত্র থাকে, সেখানে প্রচুর এসব থাকে। তো আমরা চেষ্টা করছি সেগুলো যত সম্ভব গুছিয়ে এবং কি হারিয়েছে সেগুলো থানাতে ইনফর্ম করছি। চুরি গেছে কাগজপত্র তছনছ হয়েছে, এবার একটা স্কুলে প্রচুর কাগজপত্র থাকে, কাগজপত্র কি গেছে, তবে টাকা পয়সার কিছু ছিল না আমাদের এখানে, টাকা পয়সা যায়নি, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে।
দরজা জানলা ভাঙা হয়েছে, লক কাটা হয়েছে, সেগুলো তো একটা সরকারি সম্পত্তির যা নষ্ট হলে যা বোঝায় সেগুলো হয়েছে। আর কাগজপত্র হারিয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করছি, কিছু সময়ের মধ্যে সেটা আমরা বলতে পারবো। এবং আমরা আজকে জানতে পারি যে গতকাল রাতে আমাদের পার্শ্ববর্তী যে প্রাথমিক স্কুল আছে, কালেখাতলা এফপি হাই স্কুল, এফপি প্রাথমিক বিদ্যালয়, তো সেখানেও চুরি হয়েছে। তো এই যে চারদিকে, এবং তার কিছুদিন আগে পাশে সোনার দোকানে চুরি হয়েছে, তো চারিদিকে যে এত চুরি হচ্ছে, এটা তো আমরা রীতিমতো আতঙ্কিত। এবং এটা তো পুলিশ প্রশাসনকে এটা ব্যাপারটা নজর দিতে হবে, এবং আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং কারণ আমাদের স্কুলে প্রচুর নথি থাকে, সরকারি তথ্য থাকে, সেগুলো আমরা এখানে রেখে যেতে আমরা বাধ্য। এগুলো নিয়ে আমরা কোথায় যাব? কিন্তু সেই নথিগুলো যদি সুরক্ষিত না থাকে, তাহলে তো আমরা সবসময় আতঙ্কিত বোধ করছি এটাতে। এবং প্রশাসনকে আমরা জানাবো যে তারা যেন এই ব্যাপারটাতে নজর দেন। আমার নাম সুজিত কুণ্ডু। না, আমি এখানে সহশিক্ষক। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সুরধ্বনি সঙ্গীত মহাবিদ্যালয় এই প্রতিষ্ঠানে সকল রকমের সঙ্গীত, গিটার, নৃত্য, ছবি আঁকা শেখানো হয়। নামী এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ এখানে ক্লাস নেন। সুন্দর পরিবেশে কাল্লা কাটোয়া STKK রাস্তার পাশে চাঁদপুর হাসপাতালের উল্টো দিকে এই শিক্ষা প্রতিষ্ঠান। আপনার প্রাণের প্রিয় ছেলে মেয়েকে এবং যে কোনো বয়সের পুরুষ মহিলাদের এখানে যত্ন সহকারে সব রকম সঙ্গীত, গিটার, নাচ, ছবি আঁকা শেখানো হয়। পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। অতি সত্বর আসুন। আমাদের যোগাযোগ সোমা দেবনাথ 7718539305। আমাদের ঠিকানা চাঁদপুর হসপিটালের সামনে, পূর্ব বর্ধমান। বিশেষ বার্তা, শনিবার বিকালে গান শেখানো হয় এবং রবিবার নাচ, তবলা এবং ছবি আঁকা শেখানো হয়।